যে অলি মানে না, আপনার কাছে আপিল করি আর আমি, যে অলি মানে না কোরআন শরীফ মানেনি। কোরআন শরীফও নাইনি অলি ওগুলোর কথা। আসাবে কফর ব্যাপার যেটা কোরআন শরীফ সূরা কাহফ বিস্তারিত আলোচনা হচ্ছে। এটা দেখুন নানি, পড়ুন নানি, মাতইন না। আর কোরআন শরীফের আয়াত যেটা সব সময় ওয়াজও শুনুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জি, ওলির ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছেন এবং পরেজগারি এখতিয়ার করছেন। ও পরেজগারি কিতা, যারা গুনাহ থেকে বাঁচিয়া থাকছেন। আর গুনাহ থেকে বাঁচিয়া থাকলে আল্লাহর দয়া শামিল হয়ে যায়, রহমত শামিল হয়ে যায়। তখন এই ব্যক্তির দ্বারা এবাদত বন্দেগী, এই ব্যক্তি এবাদত বন্দেগী করেন, এবাদত বন্দেগী আল্লাহ বরকত দেন আর মজা লাগাইয়া দিলেন। আর এই সমস্ত নওয়াফিল দ্বারা, নফল এবাদত দ্বারা তো আল্লাহর কুরবত, ফরজ নামাজ দ্বারা মানুষ আল্লাহর কুরবত হাসিল করে। আর নওয়াফিল এবাদত দ্বারা, নফল এবাদত দ্বারা আল্লাহর কুরবতটা কি কুরবত, যেটা আল্লাহর মহব্বত হাসিল করে। যখনও আল্লাহর কোনো বন্দায় আল্লাহর মহব্বত হাসিলে করিলেন, এই পর্যায়ে ফসি যায়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুদ তার এই বন্দারে মহব্বত করে। যদি দেখতে চাই না, আমার লগে কিতাব আছে, আমি কিন্তু এবারতে একটা উপরছি না, সব মা আসল কইয়া। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দারে মহব্বত করেন, তো জিবরিলে আমিন যে ডাকিয়া হন, ও জিবরিল, জমিনও আমি আমার অমুক বন্দারে মহব্বত করি, তুমি জিবরিলে মহব্বত করো। জিবরিলে আমিনে মহব্বত করেন, তাই আসমানবাসী ওগুলোরে অর্থাৎ ফিরিস্তা কুলরে জানাই দিন যে জমিন ও পরবর্তীকালে আলমে তার অমুক বন্দারে মহব্বত করেন, তুমি তাই মহব্বত করো। ও ফিরিস্তা ওগুলো মহব্বত করো। এরপরে ফাইউদাহুল কবুলু ফিল আরদ, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দার মহব্বত জমিনবাসীর অন্তর আল্লাহ ডালিয়া দিলে। তবে কত হইল, সবরে সবে বালা পায় না, পাইছেনি, পায়নি। ইতিহাস দেখো কা, আইমায় মুহাদ্দিসিন দেখো কা, আইমায় মুজতাহিদিন দেখো কা, আইমায় ফুকাহাগুলোর জিন্দগিও দেখো কা, ওলিয়া আল্লাহগুলোর জিন্দগি দেখো কা, সবে মানে না। তোমার যদি পছন্দ হয় না, এই কথা মনে করবার কোনো কারণ নাই বলে তুমি সব জানি লিছ, সব জানো, সব জানে, সব বুঝে যে দাবি করবো হে কিছু জানে না। কারণ জ্ঞান বা ইলিমর শাখা অত বেশি, সবার পক্ষে সব কিছু জানা মুঠেও সম্ভব না। সব বিভাগ আলাদা। শিক্ষা ডিপার্টমেন্টের ব্যাপারে দেখো, আপনারা তো সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, এক বিভাগ নেই জি, কত বিভাগ রয়ে গেছে, কত বিভাগ রয়ে গেছে। এটা বাকি সব ছাড়ুকা, ও গর্জনার উপরে আদার জায়গা, কোনো কটা বিভাগ আছে, 60টা বিভাগ আছে, 59টা বিভাগ আছে। চোখ একটা, নাক কান গলা একটা, ব্রেন একটা, আর 4টা নেই, নাক কান গলা চোখ দাঁত, জি 4টা বিভাগ রয়ে গেছে। 4 বিভাগ আলাদা আলাদা বিশেষজ্ঞ আছেন না। দাঁতের সমস্যা হইলে তো আপনি ব্রেইনের ডাক্তারের কাছে যাই না, হ্যাঁ না, বিভাগ আলাদা। তাই এই ব্যাপারে আমি অতটুকু কই, সবসময় কই যে তুমি বুঝো না, তোমার এই চোখ নাই, তোমার আল্লাহ এই চোখ দিছই না, এই বুঝ তোমার নাই। যখন তুমি, তোমার মনে পড়ে না, ভালো লাগে না, তুমি আলাদা থাকো, দূরেই থাকো। আলোচনা সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই, তুমি যেহেতু এই বিষয়ের কোনো বিশেষজ্ঞ না।